আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা শিখেছিলাম অ্যাডমিন প্যানেল সেটআপ ইন লারাভেল, অর্থাৎ আমাদের এই প্রজেক্টে লারাভেল ডেমো প্রজেক্টে আমাদের অ্যাডমিন প্যানেল থিমটি কিভাবে সেটআপ করতে পারি তা আমরা গত পর্বে শিখেছিলাম এবং গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাভবারটি ঠিক মতো কাজ করছে না, এই মেনুটিও কাজ করছে না। তো আমি বলেছিলাম এটি জাভাস্ক্রিপ্টের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তো আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা এখন চেক করব যে কোথায় এই সমস্যাটি হয়েছে। তো আজ আমরা শিখব, এটি চেক করার পর আজ আমরা শিখব যে কাস্টমাইজ ন্যাভবার পেজ, অর্থাৎ এই পেজটি আমরা কিভাবে কাস্টমাইজ করতে হয় তা আমরা শিখব। তো আগে এই প্রবলেমটা আগে সলভ করি। তো আমরা আমাদের প্রজেক্ট ফাইলে যাব, এটি আমাদের প্রজেক্ট ফাইল। তো আমি অলরেডি নোটপ্যাডে web.php পেজটি ওপেন করেছি। এই পেজ থেকে আমাদের প্রজেক্ট ফাইলটি খুঁজতে হবে, সেই ফাইলটি খুঁজতে হবে কোথায় প্রবলেম। তো এখানে আমরা ড্যাশবোর্ড, আমাদের প্রজেক্ট ইউআরএল, এই যে প্রজেক্টের অ্যাড্রেস, ড্যাশবোর্ড, এই পেজ ওপেন হচ্ছে। এরপরে যাব কোথায়, অ্যাডমিন ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে যেতে হবে, যে অ্যাডমিন ড্যাশবোর্ড নামে পাবলিক ফাংশন আমরা তৈরি করেছি। তো আমরা অ্যাডমিন কন্ট্রোলারে যাব। এই যে অ্যাডমিন কন্ট্রোলার আমি ওপেন করে রেখেছি, এটি আমরা কোথা থেকে পেয়েছি, অ্যাপস এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন, এখান থেকে আমরা এই পেজটি পেয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন ভিউ ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে ভিউ করেছি। তো আমরা এখন ড্যাশবোর্ড পেজে যাব, অর্থাৎ ভিউ পেজে যাব। ভিউ পেজে রিসোর্স, রিসোর্স থেকে ভিউ, ভিউ থেকে এই যে চলে আসলাম ড্যাশবোর্ড। এটি কল হচ্ছে, এটা ওপেন করি তাহলে দেখি, এটা আমাদের ড্যাশবোর্ড। এটি কল হচ্ছে অ্যাডমিন লেআউট অ্যাডমিন মাস্টার, অর্থাৎ আমাদের মেইন অ্যাডমিন মাস্টার পেজটি ওপেন করতে হবে, সেখান থেকে পেজটি কল করা হচ্ছে। তো লেআউট অ্যাডমিন মাস্টার, এখান থেকে এই পেজটি আমাদের, এই পেজটি কল হচ্ছে। তো এটি আমাদের অ্যাডমিন মাস্টার পেজ। তো এখানে আমরা ইনক্লুড করেছি, আমাদের পেজগুলো ইনক্লুড করেছি। তো আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্ট কারণে এগুলো সমস্যা হতে পারে। তো আমরা জাভাস্ক্রিপ্ট পেজটি ওপেন করব, এটি ঠিক মতো আমরা সেখানে কোডগুলো ইনক্লুড করেছি কিনা। হ্যাঁ, আমরা কোডটি সেখানে করেছি। এখন আমরা দেখি মাস্টার মাস্টার পেজে করেছি কিনা। ন্যাপ বার ইনক্লুড করেছি, সাইড বার অ্যাডমিন করেছি। অ্যাডমিন মানে এই যে ড্যাশবোর্ড পেজ, এটা ফুটার। হ্যাঁ দেখুন, এখানে আমরা এই যে এখানে বডির উপরে এখান থেকে আমরা এই স্ক্রিপ্ট ফাইলটি কাট করে নিয়ে গেছি, কিন্তু এখানে আমরা তা ইনক্লুড করিনি। তো এটা আমরা ইনক্লুড করব, তার আগে এটা আমরা কপি করব, এরপর এখানে পেস্ট করব, পাশে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক দেবো, তাহলে এক স্পেস ডান দিকে মুভ হবে। এখন এই ফুটারের জায়গায় আমাদের স্ক্রিপ্টের এই পেজের নামটাই লিখে দিতে হবে। তো এখন আমরা স্ক্রিপ্ট পেজে যাব, এই ফাইলটি কপি করব, কারণ আমরা কখনোই রিনেম কিবোর্ড থেকে এখানে লিখবো না, কারণ বানান ভুল হলে এটি কাজ করবে না, তাই আমরা সবসময় কপি করে কাজ করব। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন আমরা দেখব ওই ফাইলটি কাজ করছে কিনা। তো এখন আমি এখান থেকে আবার রিলোড দিব, আমরা রিলোড দিচ্ছি। যদি ঠিকঠাক কাজ করে থাকে তাহলে শো করবে, হ্যাঁ আমাদের পেজটি দেখুন ঠিক মতো কাজ করছে, এবং ডান পাশে আমরা ক্লিক করে এই দেখুন এটুকু কাজ করছে। তো এই হলো প্রবলেম, আমরা আমরা এটি সলভ করতে পেরেছি। তো এখন আমরা আজকের পর্বে আমরা শিখব কাস্টমাইজ ন্যাম্বার পেজ ইন লারাভেল, অর্থাৎ এই পেজটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করব। তার এরপর আমার সাইড বার এইগুলো আমরা রিফ্রেশ করবো, এই ড্যাশবোর্ড। এখন আমরা একটা কাজ করি, এই ড্যাশবোর্ড পেজটি রিফ্রেশ করে দিই, কারণ এখানে অনেক লোডিং এর প্রবলেম হতে পারে। সাইড বারে রিফ্রেশ করে দিই, তাহলে আমাদের পেজের লোডটা কমে যাবে। তো এটি করতে হলে আমাকে কি করতে হবে, স্ক্রিপ্টে কাজ শেষ, অ্যাডমিন মাস্টার, এটা হচ্ছে অ্যাডমিন মাস্টার পেজ। এখানে আমাদের সাইড বারে যাবো, যে সাইড বারে ওইগুলো সব রিমুভ করে দেবো। তো সাইড বার পেজে যাবো, সাইড বার পেজ,
আমি চাচ্ছি এইগুলো সব কিছু রিমুভ করে দেবো, তাহলে লোডিং আমাদের লোডগুলো কমে যাবে। সাইড বার আগে আমাদের ড্যাশবোর্ডে দেখুন অনেকগুলো জাভাস্ক্রিপ্টের পেজ রয়েছে, তো ড্যাশবোর্ডটি আমরা আগে ক্লিন করে ফেলি। তো ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, এটাকে আমরা ক্লিন করব। এটা ক্লিন করতে হলে এখানে দেখুন ড্যাশবোর্ড লেখা রয়েছে, এরপরে বাকিগুলো রয়েছে, তো এইগুলো আমরা ফেলে দেবো, শুধু ড্যাশবোর্ডটা রাখবো। এই যে ড্যাশবোর্ড, বাকিগুলো ফেলে দিব, শুধু আমরা প্রথমটা রাখবো, বাকি এই দুটো ফেলে দেবো। এই যে ড্যাশবোর্ড, এটা রেখে দিলাম। তো এখন আমরা এরপর আমরা যেটা করব, এগুলো সব ফেলে দিতে যাচ্ছি। এইগুলো আমি সব ফেলে দিতে চাচ্ছি, এগুলো যত কিছু রয়েছে আমি ফেলে দিব। রিভিউ চার্ট, প্রজেক্ট চার্ট, এগুলো সব ফেলে দিব। সেকশন, তো সেকশনটা আমাদের রাখতে হবে প্রথম ডিপটা আপাতত। ও সরি, তাহলে এগুলো আমরা ফেলে দিব। এই দেখুন, এই যে এখানে আমি আগে দেখেছি মাইনাসে ক্লিক দিলে ওপেন হবে, এরপরে মাইনাসে ক্লিক দিলে ক্লোজ হবে। তো এখান থেকে আমি চাচ্ছি এই উপরগুলো ফেলে দেব, কিবোর্ডে ডিলিট করলাম। এরপরে আমি একটু ফেলে দেব, শুধু ভিতরটা রেখে দিলাম। এগুলো সব এগুলো সব ফেলে দেবো, এটাও থাক, ফেলে দিলাম, পরে এটা নিয়ে কাজ করবো। জাভাস্ক্রিপ্ট ডার্ক মোড, এটাও আমরা ফেলে দিলাম। এই ডিপ, সবকিছু ফেলে দিয়েছি। এখন দেখুন আমি সেভ দিলাম, দেখে আমাদের এখানে কি অবস্থা। নিচের ফুটারটি উপরে চলে আসছিল, এর কারণ হচ্ছে আমাদের এখানে ডিপটি ফেলে দিয়েছি। তো আমাদের এই ডিপটি বের করতে হবে। আমরা আমাদের ডিজাইনে যাই, আমাদের ডিজাইন পেজটি ছিল এই যে সেটআপ, থিম, ব্যাকিং, গতি, এটার মধ্যে ইন্ডেক্স, এটা আমাদের ডিজাইন ছিল। আমরা এখানে ড্যাশবোর্ডটা বার করি, DASH ড্যাশ বোর্ড, এই যে ড্যাশবোর্ড, এটা তো আমাদের ড্যাশ মেইন কন্টেন্ট চলে আসছে। তো এটা আমি চাচ্ছি এই যে এই ডিপটা রাখবো, ডিপটা রাখবো।
এই পর্যন্ত আমাদের ছিল এই যে মেইন ডিপ সেকশন, সেকশনের ভিতরে এই যে র ডিপটা আমরা রেখে দেবো, এটা কাটবো না, এটা নিয়ে গেলাম, এটা এভাবে টেনে আমরা কাছাকাছি রাখি, এটার পাশে রাখি, তাহলে সুবিধা হবে। তো এখানে র ডিপটা রেখে দেবো, এই ডিপের নামটা কপি করলাম করে এই পাশে রেখে দেবো। এটা এখন কিবোর্ড থেকে মুভ করতেছি, এই ডিপটা থাক। এর ভিতরে আরেকটি ডিপ ছিল, এই যে এই একটা ডিপ ছিল, তো এই নামটাও নিয়ে যায়, আপাতত রাখি, ওরা কাজ করার সময় আমরা এদিক সেদিক করবো। তো এই দুটো ডিপ আমি ভিতরে রেখে দিলাম এবং এর ভিতরে আমি লিখে দিই আমাদের হেডিং 2 লিখলাম, H2 দিলাম, এখানে লিখি ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড পেজ, ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড পেজ। তাহলে আমাদের সুবিধা হবে, এটা ড্যাশবোর্ড পেজ চিনতে সুবিধা হবে। তো দেখুন এটি বড়ভাবে হয়েছে, এর কারণ হচ্ছে ওইটার ভিতরে আমাদের এই ডিপের ভিতরে আমাদের ইয়ে ছিল, এই যে এই যে এই যে আমাদের ভিউ কার্ড ছিল, সেই জন্য এটি বড় দেখা যাচ্ছে। তো ভিউ কার্ড এটি হলো ডিপ ছিল, আমরা এটার বাইরেও যদি দেই, এই ডিপটা আমি উঠে দিলাম, ডিপ বাইরে দিয়ে দিলাম, তাহলে এখন দেখি এখানে কি ঘটনা ঘটে। এখন এই যে চলে আসছে, এটা থাক, আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের ড্যাশবোর্ড পেজ, এটা এভাবে থাক। আর বাম পাশের সাইড বার একটু ক্লিন করি, সাইড বার আমাদের তো এগুলো সব দরকার নেই, আমরা আমাদের মতো করে মেনুগুলো তৈরি করব। আমি চাচ্ছি এই যে এইখানে এই দুটি নিব আর একটা সিঙ্গল নিয়ে নেবো, এই সিঙ্গল নেব, এরপরে ওইগুলো আমরা এডিট কাস্টমাইজ করব। তো এখানে দেখি কোনটা সবচেয়ে ভালো, এই যে ইমেল এটিও আমরা নিতে পারি, এখান থেকে দুইটা নিব, আর নোট এটা একটা নিয়ে নিলাম। তো আমরা খুঁজে পাবো কিভাবে এটা কোথায় রয়েছে, ইমেলটা শুরু হবে, এগুলো অনেক বড় অনেক বেশি, এটাও বেশি, এটাই মনে হয় বেটার হবে ইমেল পার্ট। তো আমরা খুঁজে বের করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্ট, ইন্সপেক্ট থেকে এই যে এখানে তাহলে কোডটি আমরা পেয়ে যাব, এই কোডটি আমরা কপি করব, কপি করে এটা কেটে দিব। এখন আমাদের কোডের ভিতরে আসে খুঁজবো এটা কোথায় রয়েছে, তো আমরা যেটাতে সাইড বারে কাজ করতেছিলাম, তো সাইড বার পেয়ে যাব, ড্যাশবোর্ডের কাজ শেষে কেটে দিই সাইড বার, এখানে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব কোথায় রয়েছে খুঁজে পাওয়ার জন্য। এই যে দেখুন ইমেল, এটি ছিল আমাদের সে আগের পেজ, তো এটা আমরা নিতে চাচ্ছি, আর এটা নিতে চাচ্ছি নোট, এই দুটো আমরা নেব, বাকিগুলো তাহলে আমরা ফেলে দেব, এই দুটো নিব, বাকিগুলো ফেলে দেব। তো এখন এটা হলো মেইন আমাদের ইউআই, ইউআই এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এই এই তো এটা রাখতে হবে। আমাদের মেইন নামে কি এখানে লেখা আছে কিনা দেখে নিই, এই যে মেইন লেখা ছিল, এটা আর কি আমরা ফেলে দিচ্ছি, তাহলে এটাও ফেলে দেবো, ইউআর ভিতরে এইগুলো আমরা সব ফেলে দেব, এইগুলো আমরা সব ফেলে দিব। আর উপরে আমাদের যেগুলো আছে এগুলো আমরা রাখবো না, আমরা ক্লিন করে রাখবো, এটা আমরা রাখবো না, শুধু ইমেজটা থাকবে, এই পার্টের সবগুলো আমরা ডিলিট করে দিব। তাহলে এটা আমরা ফেলে দিই, উপরে ডিপটা ফেলে দিই, ফেলে দিলাম। তারপরে গতি, গতি এটা গতি লেখা রয়েছে দেখুন, ইমেজ, আমরা কতটুকু ফেলে দিই সেটাকে রিফ্রেশ একটু ক্লিন ইয়ে করে দেখি কতটুকু চলে গেছে। দেখুন এগুলো সব চলে গেছে, শুধু আমরা চাচ্ছি এই নোট রাখবো আর এইটা রাখবো, নোট মানে ওটা আমাকে অ্যাডমিন প্যানেল ড্যাশ দিয়ে রাখবো, আর এইটা রাখবো, এই তিনটা রাখবো। তো এখন
বাকিগুলো সব ডিলিট করবো, তাহলে এটা থাক, এটা আমাদের হচ্ছে ওই ইমেজের নাম, এখানে যে লোগোটা থাকবে সেই লোগো, এই যে লোগো। তো এটা আমরা ডিলিট করে রেখে দিলাম। এরপর এর ভিতর আমরা এর দুটো রেখে দিয়েছি, বাকিগুলো সব ডিলিট করব। তাহলে এটা কোন পর্যন্ত আছে দেখি। এখন এই পর্যন্ত রয়েছে, তো বাকিগুলো সব আমরা ফেলে দেব। ফেলে দিয়েছি। ও সরি, আমাদের আগেরটাও চলে গেছে। ব্যাগিং কন্ট্রোল জেড দিয়ে কি করতে ব্যাক করব, তো এগুলো আমরা ফেলে দেব। এই যে এই পর্যন্ত আমরা নিয়েছিলাম, ফেলে দিলাম। তো আমরা ফেলে দিয়েছি, এটা আমরা তিনটে নিয়েছি। একটা কেটে দিই। নোটটা লিখবো ড্যাশবোর্ড, DASHBOARD, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দিয়ে দিলাম, এটা যে কোনো একটা আমাদের থাকবে, এভাবে কাজ করার সময় আমরা কাজ করব। এখন কোডটি ঠিক মতো ক্লিন করে নিই, অর্থাৎ অ্যালাইনমেন্ট ঠিক করে রাখি। প্রথম ডিপ, এরপর পরের ডিপ, ট্যাবটা কিবোর্ড থেকে ট্যাব দিয়ে মুভ করলাম, এরপর ডিপ, এর ভিতরে এটা কিবোর্ড ট্যাব দিয়ে মুভ করলাম, এর ভিতরে এটা ট্যাব দিয়ে মুভ করলাম, এটা কাছে নিয়ে এসে কাছে নিয়ে আসলাম। এখন এইটাতে ট্যাব দিয়ে মুভ দিলাম, এটাতে ট্যাব দিয়ে মুভ দিলাম। তাহলে এর ভিতরে আমাদের এই দুটি এইভাবে রয়েছে। Okay, তো দেখুন আমি সেভ দিলাম। এখন দেখুন আমাদের সাইড বার মোটামুটি আমাদের ক্লিন হয়ে গেছে। এখন রিলোড দিলাম। এখন আমাদের সাইড বারের অল মেনুটি চলে গেছে। আমরা যে ড্যাশবোর্ড নামে রেখেছি আর একটা রেখেছিলাম, এই দুটো ঠিক মতো ইমেইল, ইনবক্স, কম্পোজ, এই দুটোতে আমরা আমাদের মতো করে পরে সাজাবো। তো এই ড্যাশবোর্ড আমরা ক্লিন করেছি, তারপর সাইড বার ক্লিন করেছি। তো এখন আমরা ন্যাপ বার নিয়ে কাজ করব। আমরা ন্যাপ বার নিয়ে কাজ করব। প্রথমে কি লিখলাম, ইউ নিড টু কাস্টমাইজ ন্যাপ বার পেজ স্টেপ 1। আমাকে এইগুলো কাস্টমাইজ করতে হবে। তাই আমি চাচ্ছি শুধু এই মেনুতে এটি থাকবে এবং তারপরে এইগুলো সব ক্লিন করব। তো মেনুটি এখানে থাকবে, তারপরে এগুলো ক্লিন করব। তো এটি এই কোডটি কিবোর্ড থেকে যে খুঁজে পেতে যায় অনেক সময় লাগবে, সেই জন্য আমাকে করতে হবে, আমি চাচ্ছি সার্চ বার এটা রিমুভ করে দেবো। এর ভিতরে একটা ক্লিক দিলাম, দিয়ে রাইট বাটনে ক্লিক করব, করার পরে ইন্সপেক্ট। তাহলে আমাদের এই কোডটা আমি খুঁজে পাবো। এই যে দেখাচ্ছে, দেখুন এটা মাউস নিয়ে যাচ্ছি, উপরে সিলেক্ট হচ্ছে, উপরে দেন ফুলটা সিলেক্ট হচ্ছে। তো এইটাকে এখন ডাবল ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কোডটা আমি কপি করলাম, কপি করার পরে আমি ইনবক্সে যাব। তাহলে আমার ওটা ছিল কোন পেজ, ন্যাপ বার পেজ। তো এখন আমাদের ন্যাপ বার ফাইলে যেতে হবে, এই যে ন্যাপ বার। তো এরকম কেটে কেটে দেওয়ার মজাই হচ্ছে এরকম যে আমরা কোন পেজে আছি সেই পেজে আমি আলাদা আলাদা করে নাম লিখেছি, কোডটি আমি সহজেই পেয়ে যাচ্ছি। এখানে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, কন্ট্রোল ভি তে পেস্ট করব, আমরা যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করলাম। আর এখানে ফাইন্ডে ক্লিক দিলাম, এই যে খুঁজে পেয়েছি যে এই যে সার্চ বার এইটা। তো এটা আমি আউট করে দিব, সার্চ বারটি। তো এটি আউট করে দিব, সার্চ বারটি। আচ্ছা আউট করে আগে দিই, আউট করে দিলাম। এবার আমি রিফ্রেশ করি, দেখি এটি আছে কিনা। দেখুন ওটা চলে গেছে। এখন আমরা চাচ্ছি এগুলো সব বেল পর্যন্ত আউট করে দেবো। তো বেল একটি ক্লিক দেই, ইন্সপেক্ট করি। দেখুন এখানে বেলের দেখা যাচ্ছে এই যে এটা, এটার উপরেরটা বেল ছিল, এই যে বেল, বেল, এটা 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 হলো বেল। তাহলে এটা আমি কন্ট্রোল সি তে কপি করব, টগল কপি করলাম, কিন্তু এখানে
টগল আছে দুইটা, হ্যাঁ। তো কপি করলাম, এখন ন্যাপরে গেলাম, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, ফাইন্ড করলাম, দেখুন এই যে চলে আসছে। তো এইটা আমি এই যে বেল নোটিফায়ার এটা আমি রিমুভ করব। পরে হ্যালোটা এটা থাক, এটা আমাদের পরের কাজ। তো এটা আমি রিমুভ করব, এই যে এভাবে কেটে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট করব বা ব্যাক স্পেস কিবোর্ড থেকে ডিলিট করলাম। আমরা বেলটি ডিলিট করেছি, এরপর আমি ডিলিট করব বাকিগুলো উপরকারগুলো। এটা আমাদের নাম্বার ইউএল এটা থাকবে, এর ভিতরে আমি চাচ্ছি এইগুলো সব ডিলিট করে দেবো। মেসেজ এইটা, এইগুলো সব আমি ডিলিট করে দিব। এই তো এটা আমরা ডিলিট করে দেব। তাহলে এখন দেখি ওখানে ওখানে কি রয়েছে, কেটে দিই। আমি চাচ্ছি এগুলো সব মুছে দিলাম। এখন এখানে লোড করলাম, দেখুন আমাদের সবকিছু ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই যে এইটাতে এটা আমরা ঠিক করবো। আচ্ছা ক্লিন হয়ে গেছে, এটাকে আমরা কাজ করি, কোডগুলো অ্যালাইনমেন্ট এখন ঠিক নাই, তো অ্যালাইনমেন্টগুলো ঠিক করি। কিবোর্ড থেকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট চাপলাম, এরপরে কিবোর্ড থেকে ট্যাব, ট্যাব চাপলে বামের দিকে চলে আসবে, সব বামে চলে আসবে। শিফট ধরে ট্যাব, এরপরে আমি যা করব, এই ন্যাপ এটা ফার্স্ট ট্যাগ লাস্ট ট্যাগ এটা ডিপ। তো ন্যাপটা রেখে ভিতরগুলো আমি কি করব, একটা মুভ দিব, কিবোর্ড থেকে ট্যাব দিলাম, তাহলে আমি ন্যাবে এই যে ন্যাবে রাখলাম। এরপরে ডিপ, ডিপের ভিতরে একটা মুভ মুভ করলাম, ট্যাব চাপলাম, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, এরপর কিবোর্ড থেকে ট্যাব চেপে দিলাম। এইভাবে ঠিক করা হবে। তো এখানে এটা কাজ শেষ। এখন আমরা কাজ করব এই যে এটাতে, এখানে দেখুন আমাদের প্রোফাইলের লোগো আসছে না, এটা আমরা ঠিক করব। এটা আমি লিখে রেখেছি স্টেপ 2 ক্রিয়েট এ প্রোফাইল পেজ, আমরা প্রোফাইল পেজটি ঠিক করব। তো প্রোফাইল পেজ ঠিক করার জন্য এই যে ইমেজের কোড কপি করে নিয়ে যাই, এটা অলরেডি ওখানে রয়েছে। দেখুন ইমেজ নামে এখানে একটি এই যে ইমেজ, এটাকে আমাদের ঠিক করতে হবে। এখানে বেজ ইউআরএল পাচ্ছে না, এটাতে বেজ ইউআরএল পাচ্ছে না। এই ক্লাসটি আমি দিয়ে দিলাম, এটা সম্ভবত আগের জায়গায় ছিল। কিবোর্ড থেকে আমরা এটা চাপলাম, তারপরে এখানে একটি স্ল্যাশ দিতে হবে, আমারটা ফেলে দিলাম। এখন দেখুন এখানে অ্যাসেট ফাইলের ইমেজের লোকেশন দেওয়া আছে, কিন্তু আমাদের এটা বেজ ইউআরএল অনুযায়ী দিতে হবে। আমরা বেজ ইউআরএল আগে করেছিলাম, সেই সূত্রটা আমরা নিয়ে আসি। এই যে অ্যাসেট এর ভিতরে দিতে হবে, এরপরে আমরা কাট করব, কাট করলাম ভিতরে দেব। কিন্তু আমরা এটা কি করলাম, ব্যাক এন্ড আরো কি কি যেন ছিল, তো এটি আমরা করতে গেলে আমরা ফাইলে গেলাম না, না গিয়ে আমাদের এখানে যে কোনো একটা অ্যাসেট ফাইল স্টাইল অথবা আমরা ফুটারের মধ্যে স্টাইলের মধ্যেই যাই। এই যে এখানে এই যে আছে ব্যাক এন্ড অ্যাডমিন অ্যাসেট, এই অ্যাডমিন পর্যন্ত আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, যে আমাদের ন্যাপ বারের ভিতরে এই যে এইখানে দেব। তাহলে লোকেশনটা হয়ে গেল, আমি সেভ দিই। এখন যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ছবিটি আমাদের চলে আসবে। হ্যাঁ এখানে চলে আসছে। তো দেখুন এই জায়গায় অনেক কিছু ছিল মুভ হয়েছে, এর কারণ হচ্ছে আমরা এখানে এখানে যেগুলো ছিল মেসেজ আরো অনেক কিছু ছিল, ওইগুলোর আমরা ডিপগুলো সহ ফেলে দিয়েছি, এই জন্য এরকম হয়েছে। তো এটি আমাদের আগে যে রিমুভ করার সময় এই যে এইগুলো রাখছিল না, এই যে সে মনে করেন এই যে ইউএল এর ভিতরে এই যে এইটা এইগুলো আমরা রেখে, এইগুলো আমাদের রাখা লাগতো।
তাহলে ওই প্রবলেমটা হতো না। তো এখন ওইটা আমি এই যে চলে আসছে, এখন এইগুলো নিয়ে আমরা কাজ করব। এটা ফুল আমার আগের ইয়েতে কপি করে রেখেছি। কাস্টমাইজ, লগ আউট, navbar, toaster message, আচ্ছা নাম্বারটি আমি 8 9 9 নাম্বার লেকচার, এই 10 নাম্বার লেকচার আমরা এখানে আছি। তো এখানে আমরা আজকে এটা যা শিখলাম, প্রথম আমরা নাম্বারটি আমরা কাজ প্রথম আমরা অ্যাডমিন পেজটি ক্লিন করেছি, এরপর সাইড বার ক্লিন করেছি, এরপর নাম্বার ক্লিন করেছি। তো নাম্বার ক্লিন করেছি, এরপর ক্রিয়েট এ প্রোফাইল ইমেজ, আমাদের এই ইমেজটি পাচ্ছিল না, এই ইমেজটি আমি দিয়েছি, এই ইমেজটি আমি ক্লিন করেছি। তো ইমেজটা আমি কিভাবে পাইয়ে দিলাম, বেজ ইউআরএল দিয়ে পাইয়ে দিলাম। এই যে ইমেজ, ইমেজ নামে আমাদের যে ইয়ে ছিল এটা খুঁজে বের করলাম, করার পরে এই যে সোর্স মানে ইমেজের লোকেশন ছিল অ্যাসেট ইমেজ ইউজার। তা আমাদের ব্যাকএন্ড ফাইলের ভিতরে, পাবলিকের ভিতরে, ব্যাকএন্ড ফাইলের ভিতরে অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে তার অ্যাসেট আছে। তো এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে লোকেশনটা দিয়ে দিলাম, আর এখানে সেই ইমেজটি পেয়ে গেল। এটা হচ্ছে কথা। এরপর আমরা এই যে এইটা এখানে থাকার কথা সেটা মুভ হয়েছে, এর কারণ হচ্ছে আমাদের আগের যে ডিপগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি এখান থেকে, এই জন্য ওইটার প্রবলেমটা হয়েছে। তো ওইটা আমি সলভ করতেছি। তো আমাদের এই ন্যাব ইন্ডেক্স পেজ আবার যেতে হবে ওই ন্যাব বারের জন্য। ন্যাব বারের জন্য আসলাম, আসার পরে ন্যাব বারের কোড এটা নিয়ে যাই, এটা শেষ, কপি করলাম, এই যে নাম্বার কোড আমরা খুঁজে বের করলাম, এটা আমাদের নাম্বারে কোড ছিল। তো এখান থেকে দেখুন এই এই যে এই ডিপগুলো রাখা উচিত ছিল আমাদের, এই যে এইগুলো, তাহলে প্রবলেমটা হবে না। মেইন সাইড বার, এই পর্যন্ত আমাদের নাম্বারে কোড, হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত আমাদের নাম্বারে কোড। এখন আমরা প্রথম ডিপ রেখেছি, এই যে প্রথম ডিপ আমরা রেখেছি। এরপরেরটা পরে আসি ইউএলএলআই, এই যে আমাদের ইউএলএলআই আছে। এখন এর বাইরে আমরা ডিলিট করেছিলাম, বাইরে আমরা এটা সার্চ, সার্চ বারের ডিপ, আচ্ছা এটি রাখে দেখি এটি কাজ করে কিনা। ন্যাপ 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 বার, আমাদের ন্যাপ বার এই ফাইলটা মনে হয় রিমুভ হয়ে গেছে আমাদের। ন্যাপ বার এটাও আছে, ডিপ এটাও আছে, ডিপ এটাও রয়েছে, এই যে এটা এটা রয়েছে, তাহলে এটা ওকে। পরেরটা আসি ইউএল, এর ভিতরে এই যে এগুলো রাখতে হবে। এই ডিপ এই যে এটার ভিতরে ইউএল, তাহলে ইউএল এর ভিতরে, হ্যাঁ ইউএল এর ভিতরে এটা একটা রাখে দিই, রিফ্রেশ করি দেখি কি হয়। মানে ও এখানে দেখে দেখি এখানে আমাদের, ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা প্রবলেমটা হয়েছে কি দেখুন, এখানে একটি কোড চলে আসছে, আমরা মনে কপি করে রেখেছিলাম। তো এটার দরকার নেই, আমরা এটা এটা রাখবো না, যেটা ডিলিট করেছিলাম এটা ফেলে দিই। এখন ওটা সমস্যা হচ্ছে কি এখানে এই 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 যেটা আমরা কোড বিহীন ভাবে রেখে দিচ্ছি, তো এইটাই ওখানে শো করছে। এই যে এটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এটা আমি রিমুভ করে দিলাম। এখন দেখুন, এখন সেভ দিলাম, দেওয়ার পরে এখন দেখি, তাহলে এটা চলে গেল ওইদিকে, এই চলে গেছে। তো আমাদের ওই কোডটি আমরা রেখে যখন আমরা কপি করে নিয়েছিলাম আর এক জায়গা থেকে এটা কপি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এই প্রবলেমটা ওখানে দেখা যাচ্ছিল।
তো দেখুন মোটামুটি সবকিছু ক্লিন হয়ে গেছে। আমরা এটা ক্লিন করেছি, নাম্বার ক্লিন করেছি, এই যে আমরা ক্লিন করেছি। আমরা যখন সাইড বার নিয়ে কাজ করবো তখন এই ইমেজে এটা সলভ করব, এখন ওইভাবেই থাক। তো এই যে এটি কাজ করতেছে, এই যে এটিও কাজ করতেছে। আমরা ড্যাশবোর্ডে ক্লিন করেছি, সাইড বারও ক্লিন করেছি। তো আজ এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।